হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভেক্টর চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেনগুলো সমাধান করাবো। তোমাদের ভেক্টর চ্যাপ্টারে আমি থিওরি কমপ্লিট করেছিলাম, নিউমেরিক্যাল প্রবলেমও কমপ্লিট করেছিলাম, এমসিকিউ বাকি আছে। সেই জন্য আমি ফিজিক্সের প্রথম থেকে এর আগের চ্যাপ্টার ভৌতরাশির পরিমাপ ও একক এটার এমসিকিউ কমপ্লিট করেছি। তো নেক্সট আজকে ভেক্টরের এমসিকিউগুলো শুরু করছি। ভেক্টর প্রত্যেকটা এমসিকিউ উত্তরটা কী হবে, কেন হবে, তার ব্যাখ্যা সহকারে সব থেকে সহজ করে আমি বোঝানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি সায়েন্স বিটা চ্যানেলে নতুন থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তার প্রথম যে এমসিকিউটা আলোচনা করবো সেটা দেখে নাও। আর এখানে যে এমসিকিউগুলো আলোচনা করবো সেটা তোমাদের ছায়া বই থেকে, তো এমসিকিউগুলো দেখে নাও। ওকে, প্রথম যে এমসিকিউটা আলোচনা করো 1 নম্বর এমসিকিউটা কী বলে দেখে নাও। এ প্লাস বি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কটি কী শর্তে সঠিক? খুবই সহজ, দেখে নাও 1 নম্বর কোশ্চেন। অপশানগুলো কী দেখে নাও। এখানে বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই সম্পর্কটা কী শর্তে সঠিক হবে? অপশান এ দেখে নাও কী বলছে। অপশান এ হচ্ছে এ ইকুয়াল টু 0, এ ভেক্টর ইকুয়াল টু 0। অপশান বি কী বলছে দেখে নাও। অপশান বি হচ্ছে কি বি ইকুয়াল টু 0। অপশান সি কী বলছে দেখে নাও। অপশান সি হচ্ছে কি এ ইকুয়াল টু বি, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। অপশান ডি কী বলছে দেখে নাও। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এবার দেখে নাও, এখানে আমরা খুব সহজেই বলতে পারবো যদি এই বি পোর্শনটা 0 হয়ে যায়, তাহলে যদি বি ইকুয়াল টু বি ভেক্টর ইকুয়াল টু 0 হয়ে গেলে এ ইকুয়াল টু এ, তাহলে এটা ভ্যালিড, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে এখানে সঠিক উত্তরটি হবে কি অপশান বি, বি ভেক্টর ইকুয়াল টু 0। খুবই সহজ ছিল কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে দেখা যাক 2 নম্বর কোশ্চেনটা কী বলছে। দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ হলো। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। অপশানগুলো বলেছে 0 ডিগ্রি, 60 ডিগ্রি, সি হচ্ছে 120 ডিগ্রি, ডি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখে না সঠিক উত্তর কোনটা হবে। দু নম্বর কোশ্চেন, এখানে আমি অপশানগুলো লিখে রাখছি, দেখেন। অপশান এ 0 ডিগ্রি, অপশান বিটা কথা বলছে 60 ডিগ্রি, দেখে নাও 60 ডিগ্রি। অপশান সি 120 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। ওকে, কী বলছে দেখে নাও। বলেছে কি কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। দুটি ভেক্টর প্রতিটির মান পি, অর্থাৎ আমার যে সমীকরণ আছে সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, তাই না? লব্ধি বের করার যেটা আমরা ফর্মুলা প্রমাণ করেছিলাম, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে দুটি ভেক্টর প্রতিটির মান পি, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু পি, প্রতিটির মান পি। তারপরে বলছে এদের লব্ধির মানও পি, অর্থাৎ সি এর মানও পি। ওকে, লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত হবে? তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণটা কত, এই থিটাটা কত বের করতে হচ্ছে, থিটা কত হবে সেটা বের করতে হচ্ছে। খুবই সহজে দেখে নাও। তাহলে এখানে মানটা বসিয়ে দিই পি, কারণ সি এর মানও পি, পি ইকুয়াল টু রুট অফ এর মান কি আছে পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস থিটা। ওকে, কস থিটা। এবার দেখে নাও, তাহলে পি আমি একটা কাজ করছি, এটাকে স্কোয়ার করে দিই, দুদিকে স্কোয়ার করে রুটটা তুলে দিচ্ছি। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কত হচ্ছে 2 পি স্কোয়ার প্লাস এখানেও 2 পি স্কোয়ার কস থিটা। তাহলে একটা কাজ করছি, পি স্কোয়ার আর 2 পি স্কোয়ার কমনে নিচ্ছি, তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল টু 2 পি স্কোয়ার যদি কমন নিয়ে নিই থাকে কত 1 প্লাস কস থিটা। তাহলে পি স্কোয়ার কাটবে, তাহলে বা 1/2 ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। তাহলে বা বলতে পারি কি কস থিটা ইকুয়াল টু হাফ মাইনাস 1, এই 1টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে এখান থেকে কত পাচ্ছি -1/2। তা দেখে নাও কস থিটা ইকুয়াল টু -1/2। ওকে, এবার -1/2 মানে কত ডিগ্রি বলতে পারি কি মাইনাস কস কত ডিগ্রি মান হাফ, সেটা হচ্ছে কি কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এবার দেখেন তাহলে মাইনাস এসছে নিশ্চয়ই, তাহলে কসটা কসের ঘরে নেই, সেটা কোথায় চলে গেছে সাইনের ঘরে চলে গেছে। তাহলে বলতে পারি বা কস থিটা ইকুয়াল টু
cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তার মানে cos 180 মাইনাস থিটা মানে কি, cos 180 ভালো করে বুঝে নাও, cos 180 মাইনাস থিটা তার মানে কত হচ্ছে, এটা সাইনে করে মাইনাস cos থিটা, তাই না? এটা তো আমরা জানি। তাহলে মাইনাস cos 60 ডিগ্রিকে আমি করলাম কি cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ থিটা হিসাবে 60 ডিগ্রি আছে। এবার দুদিক দিয়ে cos তুলে দাও, তাহলে বা থিটা ইকুয়াল টু 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি হয়। তাহলে অপশানটা দেখে নাও, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 120 ডিগ্রি। দেখে নাও কীভাবে সমাধান করলাম, এইভাবে সমাধান করবে তোমরা। এটা 2 নম্বর অঙ্কও দিতে পারে বা এমসিকিউ দিতে পারে, ওকে। তবে অঙ্ক আসার চান্সটা বেশি এরকম টাইপের অঙ্ক, ওকে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো না কী আছে, দুটি সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে, দুটি সমমানের, ওকে, একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ হবে। একই কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন এবং 3 নম্বর কোশ্চেন, 2 আর 3 নম্বর কোশ্চেন সেম। এখানটা শুধু মুখে বলে দিতে কেন, ভালো করে কথাটা শুনে নাও। কী বলছে এখানে, এখানে বলছে কি দুটি সমমানের বল, মানে দুটো বল, যে দুটো বল আছে এ বি যে ভেক্টর রয়েছে সেটা দুটি বল বলে দিয়েছে, ওকে। দুটি সমমানের বল, অর্থাৎ আমি বলতে পারি কি F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F, ওকে। দুটি সমমানের বল, ওকে, দুটি সমমানের বল কোনো কণার উপর একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান। অর্থাৎ লব্ধি যেটা হবে, দেখে নাও, লব্ধিটা যেটা হবে সেটাকে আমি যদি বলি এফ ড্যাশ, সেইটাও এফ এর সঙ্গে সমান হবে। অর্থাৎ দুটি বলের মান, লব্ধির মান সেম। তাহলে হলে কি দেখে নাও, সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ হবে অপশান এ সূক্ষ্ম কোণ, অপশান বি স্থূল কোণ, অপশান সি এক সমকোণ, অপশান ডি যে কোনো কোণ। দেখে নাও খুবই সহজে এটা বুঝতে পারছে, দেখে নাও। অর্থাৎ 2 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেন সেম টু সেম, একই কোশ্চেন, শুধু এখানে পি না বলে দুটি সমান বল, তার লব্ধিও তাদের প্রত্যেকটা বলের সমান, অর্থাৎ 3টি বলই পরস্পর সমান, ওকে। তার মানে এ বি আর সি তিনটের মানই সমান, ওকে। তাহলে এ বি এর মধ্যবর্তী বা দুটি বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, সেটা সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রিতে কম, সূক্ষ্মকোণ হবে অপশান এ। অপশান বি হচ্ছে স্থূলকোণ মানে 90 ডিগ্রিতে বেশি। আর তারপর দেখে নাও এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর ডি দেখে যে কোনো কোণ। তাহলে আমরা বুঝতে পারছি কত ডিগ্রি কোণ আসলো, 120 ডিগ্রি। তাহলে সেটা কি স্থূলকোণ। তাহলে এখানে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, স্থূলকোণ হবে, ওকে। তাহলে এখানে সেম টু সেম কোশ্চেন, সেখানে আমি এটা সমাধান করাচ্ছি না, একইভাবে হয় বলে। তা 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেন সেম কোশ্চেন, ওকে। তাহলে অ্যান্সার হবে কি বি স্থূলকোণ, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও 4 নম্বর কোশ্চেনটা কী বলছে, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি। খুবই সহজ কোশ্চেন। তাহলে দেখে নাও নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি। তাহলে এখানে অপশানগুলো দেখে নাও, অপশান এ হচ্ছে উষ্ণতা, এটা হবে না কখনোই। অপশান বি ঘাত, অপশান সি মহাকর্ষীয় বিভব, অপশান ডি ক্ষমতা। দেখে নাও ক্ষমতা ভেক্টর রাশি না, ওকে। আর মহাকর্ষীয় বিভব কখনো ভেক্টর রাশি হবে না, উষ্ণতাও না। তাহলে রয়েছে ঘাত, ঘাত মানে বল, ওকে। তাহলে ফোর্স তো আমরা জানি ভেক্টর রাশি, তাহলে এখানে অবশ্যই অপশান বি হবে ভেক্টর রাশি ঘাত, ওকে। নেক্সট হচ্ছে কি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, এফ মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে। খুবই সুন্দর কোশ্চেন। মোট বলতে এখানে লব্ধি বলের মান কি বলছে দেখে নাও, এটা 5 নম্বর কোশ্চেন। অপশানগুলো আমি লিখে দিচ্ছি এখানে। অপশান এ বলছে কি এফ, অপশান বি বলছে 2F, অপশান সি এফ ও 2F, এফ ও 2F এর মধ্যে, ওকে, মধ্যে। অপশান ডি বলছে কি 2F অপেক্ষা বেশি, 2F অপেক্ষা বেশি। ভালো করে বুঝে নেবে ব্যাপারটা কী বলেছে। এফ মানে দুটি বল, এফ মানে দুটো বলের মান একই, এফ, ওকে। এফ মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, তার মোট বলের মান কত। মোট বল বলতে লব্ধি বল, অর্থাৎ আমাকে এখানেও একই ফর্মুলা ব্যবহার করতে হবে, সি ইকুয়াল টু
রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, এটা এখানে কি বলছে কোশ্চেনে কি গিভেন বলছে দেখুন, a ইকুয়াল টু বি ইকুয়াল টু এফ আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি সমকোণে বলেছে। ওকে, সি এর মানটা কত বের করতে হচ্ছে, সি ইকুয়াল টু কত, তাহলে খুবই সহজে বের করো। অতএব সি ইকুয়াল টু রুট অফ, সিম্পলভাবে যা দেয় সেটা শুধু বসিয়ে দেবে, এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ কস কত ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা কস 90 ডিগ্রির মান কত 0 ডিগ্রি 0। ওকে, কস 90 মান 0, তাহলে বা সি ইকুয়াল টু রুট অফ এফ স্কোয়ার 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার ইন্টু 0, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি দেখুন, সি ইকুয়াল টু রুট অফ 2f স্কোয়ার, সি ইকুয়াল টু রুট 2f স্কোয়ার, এফ স্কোয়ার জন্য রুটের বাইরে আসে শুধু এফ আসে, আর 2 জন রুট 2, তাহলে রুট 2f। তাহলে এই রুট 2fটা শুধু এফের থেকে বেশি দেখানো আর 2f এর থেকে কম, তাহলে 2f এর থেকে কম আর f এর থেকে বেশি, তাহলে কোনটা হবে, অপশান সি ইজ রাইট অ্যান্সার, f ও 2f এর মধ্যে হবে। ওকে, তাহলে অপশান সি হচ্ছে কি f ও 2f এর মধ্যবর্তী লব্ধির মানটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি দুটি ভেক্টর এ এবং বি কে একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে অপশান এ প্লাস বি মড গ্রেটার দ্যান 1 হবে, অপশান বি এ প্লাস বি মড লেস দ্যান 1 হবে, এ মাইনাস বি গ্রেটার দ্যান 1, এ মাইনাস বি লেস দ্যান 1। এখানে দেখেন ডাইরেক্ট বোঝা যাচ্ছে খুব সহজই, সেটা কি এ প্লাস বি মড গ্রেটার দ্যান 1 একের থেকে বেশি হবে। এটা আমি তোমাকে এই সাইডে করে দেখাচ্ছি, দেখে নাও। এটা কত নম্বর 6 নম্বর কোশ্চেন, এ প্লাস বি মড মানে কি রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে থিটা কত ডিগ্রি বলছে, থিটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু cos 60 ডিগ্রি 1/2, তাহলে 2 কাটবে, তাহলে রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, তাহলে এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 1, তাহলে অতএব এ প্লাস বি মড গ্রেটার দ্যান 1, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা, খুবই সুন্দর কোশ্চেন আছে। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, চিত্র একটা ছবি দেওয়া আছে, আর হলো এ এবং বি এর ভেক্টর দুটির মধ্যবর্তী লব্ধি, আর ইকুয়াল টু b/√2 হলে থিটার মান কত হবে। অপশানগুলো দিয়ে দিয়েছে, খুবই সহজ কোশ্চেনটা আছে। তা দেখে নাও কীভাবে হবে। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখে নাও, চিত্রটা দেওয়া আছে এভাবে, ওকে এটা চিত্র দেওয়া আছে। এখানে দেখে নাও বলেছে কি এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর লব্ধি। ওকে, এটা আর ভেক্টর লব্ধি, এখানে ডাইরেকশনটা এদিকে আছে তবেই হবে। ওকে, এইভাবে, তাহলে এটা লব্ধি। আর এর মান বলে দিয়ে দেখে নাও, আর ভেক্টর ইকুয়াল টু b/√2, আর এর মান হচ্ছে b/√2, এটা হচ্ছে থিটা। ওকে, থিটার মান কত হবে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ মানে থিটা, থিটা কত হবে সেটা বের করতে বলেছি। অপশানগুলো কী কী দিয়েছে দেখে নাও। অপশান এ কী বলছে দেখুন, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সি হচ্ছে 60 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে, 75 ডিগ্রি। তাহলে এটা আমরা কীভাবে বের করবো দেখেন, খুবই সহজ আছে। আমাকে কি বের করতে বলেছে, থিটা দেখেন, থিটা বের করার জন্য আমি করবো কি আর আর বি এই দুটোকে একসঙ্গে নেব। দেখেন এখানে কি আছে, আর ইকুয়াল টু b/√2, তার মানে বলতে পারি বা আর বাই বি ইকুয়াল টু 1/√2। এবার দেখেন লম্ব আর অতিভুজকে যদি নিই তাহলে সাইনের কোনটা কী আসবে দেখেন, তার সাইন আসবে, তাহলে বলতে পারি অতএব সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ আর বাই বি, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু আর বাই বি এর মান কত 1/√2, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মানে 1/√2, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 45 ডিগ্রি।
তো অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 45 ডিগ্রি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর কোশ্চেনে দেখানো কি আছে, যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ওকে, এ মড ইকুয়াল টু 5, বি মড ইকুয়াল টু 4 এবং সি মড ইকুয়াল টু 3 হয়, তাহলে এ ভেক্টর ও সি এর মধ্যবর্তী কোণ কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব? কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9। তাহলে এখানে বলছি দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু বি প্লাস সি ভেক্টর। ওকে, এ ভেক্টর ইকুয়াল টু বি প্লাস সি ভেক্টর। তাহলে এ ভেক্টর মড অফ এ ভেক্টর কত বলছে? এ ভেক্টর মড ইকুয়াল টু 5। তারপর হচ্ছে বি ভেক্টর মড ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, বি ভেক্টর মড ইকুয়াল টু 4, সি ভেক্টর মড ইকুয়াল টু 3। ওকে, এটা বলে দিয়েছি। এ ভেক্টর মড, বি ভেক্টর মড অর্থাৎ এ বি সি এর মান বলে দিয়েছে এখানে। এ ও সি এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে দেখে নাও অপশানগুলো কী বলেছে। অপশান এ কস ইনভার্স 3/5। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও, কস ইনভার্স 4/5। অপশান সি, অপশান সি কী বলছে দেখে নাও, π/2। অপশান ডি, অপশান ডি দেখে নাও সাইন ইনভার্স 3/4। তাহলে দেখেন এটা আমরা কীভাবে বের করবো, যেখানে এ ইকুয়াল টু বি প্লাস সি বলেছে, এখানে এ ও সি এর মধ্যবর্তী কোণ। ওকে, এখানে কী বলছে, এ ও সি এর মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে সেটা কীভাবে বের করতে কেন, এখানে বলছে এ ভেক্টর ইকুয়াল টু বি প্লাস সি, তার মানে আমরা এটা বলতে পারি তাহলে বা এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে বা বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এদিকে দুদিকে মড নিয়ে নাও, মড। তাহলে কী হবে, তাহলে বা বি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা। কারণ এ আর সি এর মধ্যে কোণ বের করতে হবে, সেই জন্য আমরা এ সিটাকে 100 নিলাম। এখানে সি প্লাস ছিল, তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এবার একটা কাজে দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে বা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা। মানগুলো বসিয়ে দেওয়া যাক। বি এর মান কত আছে দেখেন, বি এর মান আছে কত 4, তাহলে বি স্কোয়ার হলে 16 16। এর মান কত 5, তাহলে 25 25 প্লাস সি এর মান কত আছে 3, তাহলে 9 হয়ে যাবে, মাইনাস 2 × 5 × 3 × cos থিটা। ওকে, তাহলে বা একটা কাজ করছি, এটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি। তাহলে কথা হচ্ছে দেখে নাও 2 × আমি গুণ আকারে রাখছি 5 × 3 cos থিটা ইকুয়াল টু 25 আর 9 কত হচ্ছে দেখে নাও, 5 আর 9 14, 4 থেকে 1 3 34 মাইনাস 16। তাহলে বা cos থিটা ইকুয়াল টু মাইনাসগুলো 6তে কয় দাও 14, তাহলে সেটা 8 হবে। ওকে, 2 × 3 1 18 ডিভাইড বাই 2 × 5 × 3। তাহলে একটা কাজ করা যাক, 2 দিয়ে কাটি, 9 2 18 3 3 9, তাহলে 3/5। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, cos থিটা ইকুয়াল টু 3/5। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স 3/5। তাহলে এইটা আসছে দেখে নাও, cos থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5। তাহলে অপশানটা দেখে নাও, অপশান এ ইজ রাইট অ্যান্সার। তা দেখে নাও প্রত্যেকটা অঙ্ক এইভাবে চেষ্টা করো সমাধান করা, শুধু এমসিকিউ দেখে অ্যান্সার করবে না, চেষ্টা করো সবথেকে মানে প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা সহকারে কীভাবে হচ্ছে প্রত্যেকটা কোর্সে বুঝবে, কারণ এটা এমসিকিউ আসতে পারে, আবার 2 নম্বর 3 নম্বর অঙ্কতেও আসতে পারে, সেই জন্য দুটোই ভালো করে দেখে নেবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 3i + 6j + 2k ভেক্টরটির নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে তা হলো, অর্থাৎ এই যে ভেক্টর এখানে বলছে এই ভেক্টরটি x y z এদের সঙ্গে যে কোণটা করে সেই কোণের মান কত হবে। খুবই সহজ, কোশ্চেন নাম্বার 10 কী বলেছে ধরলাম, ভেক্টরটাকে আমি এ ভেক্টর ধরলাম। ভেক্টরটা কী বলেছে দেখে নাও, ভেক্টরটা এখানে বলেছে 3i + 6j, 3i + 6j + 2k। ওকে, 2k। তাহলে এই ভেক্টরটি বলে কি
ভেক্টরটির নির্দেশতন্ত্রের তিনটি অক্ষের সঙ্গে অর্থাৎ এক্স ওয়াই জেড এর সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা কত হবে দেখানো। অপশানগুলো বলে দেখানো। এখানে অপশান এ বলছে কি cos ইনভার্স 3/7, cos ইনভার্স 6/7 এবং cos ইনভার্স 2/7। অপশান বি cos ইনভার্স 4/7, cos ইনভার্স 5/7 এবং cos ইনভার্স 3/7। অপশান সি cos ইনভার্স 3/7, cos ইনভার্স 4/7, cos ইনভার্স 1/7। কোনোটিই নয়, তাহলে কোনটা হবে দেখানো। খুবই সুন্দর কোশ্চেন আছে, এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে এই ভেক্টরটি এক্স ওয়াই জেড এর সঙ্গে যা কোণ করে, তাহলে এর প্রথম মান বের করব। তাহলে এ মড ইকুয়াল টু রুট অফ 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 9 প্লাস 36 প্লাস 4, তাহলে 36 আর 4 40, 49, রুট অফ 49 ইকুয়াল টু 7, তাহলে মান কত হচ্ছে 7। এবার দেখেন এক্স ওয়াই জেড, তাই না, ডিরেকশন কোসাইন ভালো করে দেখে নাও। এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এর সঙ্গে আলফা, এর সঙ্গে বিটা, আর জেডের সঙ্গে কী হবে গামা। এক্স ওয়াই এটা জেড, তাহলে এক্স অক্ষের সঙ্গে কী করবে আলফা কোণ, তাহলে বলতে পারি কি অতএব কস আলফা ইকুয়াল টু এক্স বাই এ। এখানে যদি এ না ধরে আমরা আরও ধরতে পারতাম, সব থেকে বেস্ট হবে এটা। আর ধরলাম এটা, তাহলে এটা আর ভেক্টর মড বা শুধু আর, তাহলে এখানে হবে কি দেখে নাও, এটাকে আমি আর ধরে নিলাম, তোমরা আর ধরেই করবে এটাকে। তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, তাহলে বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্সের মান কত, এক্স কোনটা, এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। ওকে, তাহলে এক্সের মান 3, তাহলে 3, আর এর মান কত পেয়ে দেখো, আর ইকুয়াল টু 7, 3/7। অনুরূপভাবে কস বিটা হচ্ছে কি ওয়াই বাই আর, অর্থাৎ ওয়াই অক্ষের সঙ্গে, এইটা ভালো করে দেখে নাও, এটা এক্স ওয়াই আর এটা হলে জেড। ওকে, তাহলে কস বিটা হচ্ছে ওয়াই বাই আর, তাহলে বা বিটা ইকুয়াল টু কস ইনভার্স ওয়াইয়ের মান কত আছে দেখে নাও, ওয়াইয়ের মান 6/7। ওকে, এইটা লাস্ট হচ্ছে কি কস গামা ইকুয়াল টু জেড বাই আর, তাহলে বা গামা ইকুয়াল টু কস ইনভার্স জেডের মান কত আছে 2, তাহলে 2/7। ওকে, 2/7। তাহলে অ্যান্সারটা কী হবে দেখো, মিলে নাও 3/7, 6/7, 2/7, 3/7, 6/7, 2/7, অর্থাৎ অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তার সঠিক উত্তর কি অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 11 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, A1 এবং A2 দুটি অরৈখিক একক ভেক্টর, এবং যদি A1 প্লাস A2 মড ইকুয়াল √3 হয়, তাহলে A1 মাইনাস A2 ইন্টু 2A1 প্লাস A2 হবে অপশান এ দেখেন 2, অপশান বি 3/2, অপশান সি 1/2, অপশান ডি 1। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও। কোশ্চেনটা দেখে টাফ মনে হতে পারে, কিন্তু কোশ্চেনটা খুবই সহজ আছে। ভালো করে যদি ডিপলিভাবে বোঝার চেষ্টা করে কোশ্চেনটা, এর সমাধানটা খুবই সহজ। তা দেখে নাও অপশানগুলো লিখে দিচ্ছি। অপশান এ কথা বলছে দেখে নাও, অপশান এ হচ্ছে 2, অপশান বি 3/2, অপশান সি কথা বলছে 1/2, অপশান ডি 1। তাহলে এখানে A1 A2 কি ইউনিট ভেক্টর, A1 এবং A2 হচ্ছে একক ভেক্টর। মানে কি A1 মড ইকুয়াল টু কত 1, আর A2 মড ইকুয়াল টু কত 1। তাহলে এখানে কন্ডিশন কি দিয়েছে দেখে নাও, কন্ডিশন দিয়েছে A1 প্লাস A2 মড ইকুয়াল টু কত √3। এটা বলেছে A1 প্লাস A2 মড ইকুয়াল √3 হয়, তাহলে কি কার মান বের করতে হবে দেখে নাও, A1 মাইনাস A2 ডট, তারপরে A1 মাইনাস A2 ডট 2A1 প্লাস A2, 2A1 প্লাস A2 এর মান কত বের করতে হচ্ছে। এগুলো সবই কিন্তু ভেক্টর, ইউনিট ভেক্টর, এগুলো সব ইউনিট ভেক্টর আছে। তাহলে প্রথম আমরা এটা বের করি, তাহলে এখানে বলতে পারি রুট অফ মড মানে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos থিটা ইকুয়াল টু √3। একটা কাজ করি, দুদিক দিয়ে আমি রুট তুলে দিচ্ছি,
এবার দেখুন a1 এর মান কত 1, a2 এর মান কত 1, তাহলে তার স্কোয়ার করলে 1ই হবে। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তাহলে বা 1 + 1, এখানে এটা ভালো করে বুঝে নাও, a1 স্কোয়ার মানে হচ্ছে কি a1 এর মড তার স্কোয়ার। ওকে, তাহলে a1 মড হলে কি 1 হবে, তার স্কোয়ার করলে 1ই পাবো। তাহলে 1 + 1 + 2 × 1 × 1 cos θ = √3। তাহলে কত হচ্ছে দেখে নাও, 1 1 2, 2 + 2 cos θ = √3 হবে না, কারণ দুদিকে √2 শুধু 3 হয়ে যাবে 3। তাহলে বা 2 cos θ = 3 - 2 = 1। তাহলে বা cos θ = 3 - 2 করে 1/2। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে হাফ কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত হাফ। তাহলে বা বলতে পারি কি θ = 60 ডিগ্রি। থিটার মান কত পেলাম আমরা 60 ডিগ্রি পেলাম, এই মানটাই দরকার ছিল। ওকে, এই থিটার মানটাই আমার প্রয়োজন ছিল। তাহলে দেখে নাও পরবর্তীটা কী হবে। তাহলে এবার আমরা এটার মান বের করবো, দেখে নাও। তাহলে সেটা কী হবে দেখে নাও, এর সঙ্গে এটা ডট করবো, তাহলে হচ্ছে 2a1 ডট a1 প্লাস a1 ডট a2। তাহলে এটার সঙ্গে এর ডট, এর সঙ্গে ডট করলাম, মাইনাস আছে 2a1 ডট a2, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস a2 ডট a2, a1 ডট a1, তার মানে a1 স্কোয়ার হয়। তাহলে বলতে পারি কি 2a1 স্কোয়ার, এটা দেখে কত হবে প্লাস a1 a2 cos θ, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা আছে, মাইনাস, তাছাড়া আমরা এখানে ডাইরেক্ট করে দিতে পারি, দেখে না প্লাস a1 a2 মাইনাস 2a1 a2, তাহলে হচ্ছে কি মাইনাস হয়ে যাবে এটা। তাহলে প্লাস থেকে একটা বাদ গেলে মাইনাস 2 মাইনাস শুধু মাইনাস a1 a2 cos θ, এখানে দেখে নাও a2 তোমার হচ্ছে কি a2 স্কোয়ার। এবার a1 স্কোয়ার a2 স্কোয়ার এগুলো কি 1, প্রত্যেকটা ইউনিট ভেক্টর, এর প্রত্যেকটা মানে 1। তাহলে 2 মাইনাস এইটা 1 হবে, আমরা একটা কাজ করি 2 × 1 মাইনাস 1 × 1 × cos থিটার মান কত আছে দেখে নাও, cos θ কত হচ্ছে হাফ। তাহলে হাফ ডাইরেক্ট দিয়ে আমরা এখানে হাফই বসিয়ে দেবো, = 1 × 1 1/2 হাফ মাইনাস 1 স্কোয়ার। তাহলে 2 - 1/2 -1, এখানে -1 আছে। ওকে, 2 মাইনাস হাফ মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1 - 1/2 = 1/2। তাহলে অ্যান্সার কত হবে হাফ আসবে। তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নাও, এখানে a1 a2 মান হচ্ছে 1, কারণ হচ্ছে কি এরা একক ভেক্টর, একক ভেক্টর হওয়ার জন্য প্রত্যেকটার মান 1 বসাবো। cos θ মান এখানে আমি পেয়ে গেছি কত হাফ। ওকে, 1 এর 2 পেয়ে গেছি, তাহলে এখানে cos θ মান হাফ বসিয়ে দেবো, তারপর সমাধান করলে খুব সহজে এটা পেয়ে যাবে। ওকে, প্রথমে ডট করবে, তারপরে তার মানটা বসিয়ে খুবই সহজে এই মানগুলো বের করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে কি 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, 0.5i প্লাস 0.8j প্লাস ck একটি একক ভেক্টর হলে c এর মান কত হবে। খুবই সহজ দেখে নাও, এটা একক ভেক্টর বলছে মানে কি এর মান 1, এইভাবে হিন্টগুলো দেওয়া থাকে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 12। ওকে, তাহলে আমি ধরলাম এটাকে এন ক্যাপ, ইউনিট ভেক্টর বলছে এন ক্যাপ ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, এখানে বলে দিয়েছে এন ক্যাপ ইকুয়াল টু 0.5j 0.5i 0.5i প্লাস 0.8j প্লাস ck। ওকে, সি এর মানটা বের করতে হবে, সি ইকুয়াল টু কত বের করতে হবে। অপশানগুলো দেখুন কী বলেছে, অপশান এটা কত 1, অপশান বিটা কত বলছে দেখে নাও √0.11। ওকে, √0.11। অপশান সি কী বলছে দেখে নাও, অপশান সি হচ্ছে এখানে √0.01। অপশান ডিটা কী বলছে দেখে নাও
রুট অফ 0.39। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে যেহেতু এটা ইউনিট ভেক্টর আমি বলতে পারি কি এন ক্যাপ মড মানে কি রুট অফ 0. তখন এটারও মড অফ 0.5i 0.8j প্লাস সি কে মড। তাহলে এন ক্যাপের মড 1 যেহেতু একক ভেক্টর বলে দিচ্ছে, তাহলে এটা কত হবে রুট অফ 0.5 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস কত হবে সি স্কোয়ার। রুটটা তুলে দিলাম, তাহলে 5 স্কোয়ার বা 25, 0.25 প্লাস 0.64 ওকে প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা এবার দেখো না এগুলো যদি যোগ করা যায় কত হচ্ছে দেখো না 0.64.25 কত হচ্ছে 4 5 9 6 7 8 0.89। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.89। তাহলে 1.00 থেকে 0.89 বাদ 9 থেকে কয় দাও 10 ওকে 1 8 1 9। তাহলে কত হচ্ছে দেখে নাও 9 থেকে 10 1.0। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা সি স্কোয়ার ইকুয়াল টু 0.11। তাহলে বা সি ইকুয়াল টু রুট অফ 0.11। তাহলে অ্যান্সারটা কত আসলে দেখে নাও রুট অফ 0.11। অপশান বি ইজ রাইট অ্যান্সার। দেখে নাও অপশান বি ইজ রাইট অ্যান্সার। খুবই সহজে বেরিয়ে গেল দেখে নাও। আমার এখানে বলে দিয়েছে যে এটা ইউনিট ভেক্টর মানে এর মান 1 হবে। 1-এর রুট তো স্কোয়ার করে দিলে 1-এর স্কোয়ার 1ই হবে, রুট তুলে দিয়ে আমরা সিম্পলভাবে সমাধান করে সি এর মানটা বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 13 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j এবং বি ভেক্টর ইকুয়াল টু i প্লাস j দুটি ভেক্টরের বি এর অভিমুখে এ এর উপাংশ কী হবে। খুবই সহজ দেখে না, এখানে অঙ্কটা খুবই সহজ দিয়েছে। কোশ্চেন নাম্বার 13, এ ভেক্টর ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j ওকে। বি ভেক্টর ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, বি ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে i প্লাস j ওকে। তাহলে অপশানগুলো কী আছে দেখে নাও, অপশান এ কী বলছে 1/√2 3/√2 1/√2, অপশান বি 3/√2, অপশান সি দেখে নাও 5/√2, অপশান ডি 7/√2 ওকে। এটা বলে দিয়েছে। কী বের করতে কোশ্চেনটা আমি আরেকবার বলছি দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j এবং বি ভেক্টর ইকুয়াল টু i প্লাস j দুটি ভেক্টর বি এর অভিমুখে বি ভেক্টরের অভিমুখে এর উপাংশ কী হবে। বি ভেক্টরের অভিমুখে অর্থাৎ ধরলাম এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে ওকে। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর ধরলাম, বা আমি এটাকে এ ভেক্টর ধরলাম, এটাকে আমি বি ভেক্টর ধরলাম। তাহলে এই ভেক্টরের বি ভেক্টরের অভিমুখে কী ভেক্টর থাকবে সেটা বের করতে বলেছে, অর্থাৎ প্রজেকশান এক হবে এখানটায়। তাহলে এটা কী বের করবো এখানে প্রথম আমরা বি ভেক্টরের এন ক্যাপ বের করব। বি ভেক্টরের অভিমুখ ওকে, বি ভেক্টরের অভিমুখ বের করবো ওকে। অভিমুখ কোন দিকে আছে দেখে নাও, সেটা কি এন ক্যাপ ইকুয়াল টু বি ভেক্টর বাই বি, তাই না, বি ভেক্টর বাই বি। তাহলে বি এর মান কী তো বি মড, তাহলে বি ভেক্টর মড। তাহলে বি এর মান কত হবে বি ভেক্টর বাই রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি কি বি ভেক্টর বাই √2, এটা হচ্ছে এন ক্যাপ ওকে। তাহলে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের উপাংশ, তাহলে অতএব বি ভেক্টর এর অভিমুখে এ ভেক্টরের উপাংশ কী হবে দেখেন। তাহলে এটা যদি থিটা হয়, ভাবে না, এটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয় তাহলে এর উপাংশ কোনটা হবে এইটা, তাহলে এটা কী হবে এ কস থিটা। ভালো করে বুঝে না, এটা যে ছবিটা আমি এইভাবে আঁকতাম, এইটাকে বি বলতাম, এইটাকে এ বলতাম, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এর এই উপাংশটা কী হবে এ কস থিটা, তাই না, এটা তো আমরা জানি। তাহলে অতএব বলতে পারি কি অতএব এন ডট এ ভেক্টর এ কস থিটা ওকে। এন এ
আমরা বলবো কি এন এ কস থিটা, তার মানে হচ্ছে এন ডট এ ভেক্টর। তাহলে এন ভেক্টরের মানটা হতে কত দেখুন, এন ভেক্টর কী ছিল, বি ভেক্টর বাই রুট টু, বি ভেক্টর বাই রুট টু ইন্টু এ ডট। তাহলে বি ডট এ করলে হয়ে যাবে। তাহলে দেখে নাও, তাহলে এখানে দেখে নাও ইকুয়াল টু বি ভেক্টরটা কী আছে আই প্লাস জে ডট 2i প্লাস 3j রুট অফ 2। তাহলে 2 একে 2 প্লাস 3 একে 3, দেখে নাও 3 আর 1, আই ডট আই জে ডট জে আমরা নেবো, তাহলে 3 বাই রুট 2। তাহলে কত হচ্ছে 3 আর 2 5 বাই রুট 2। তাহলে অ্যান্সারটা কত হবে দেখেন, অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, 5 বাই রুট 2। ভালো করে দেখে নাও, প্রথমে আমরা কি বি ভেক্টরের যেহেতু অভিমুখে বলেছে বি ভেক্টরের অভিমুখ বা ডাইরেকশনটা বের করবো, বি এন ক্যাপ ইকুয়াল টু বি ভেক্টর বাই বি, সেখানে মান বসিয়ে তাহলে এ ভেক্টর মানে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টর উপাংশ কী হবে, তাহলে এন এ কস থিটা বা এন ডট এ ডাইরেক্ট, এইটা মনে রাখবে এন ডট এ। তাহলে এন এর মান আর এর মান দিয়ে দুটো ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট হচ্ছে কি 14 নম্বর কোশ্চেনটা। 14 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, আই প্লাস জে এবং আই মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো অপশান এ 60 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। খুবই সহজ কোশ্চেন আছে, এটা ডাইরেক্ট হয়ে যাবে দেখে নাও, এগুলো করতেও হবে না, মুখে মুখেই হয়ে যাবে অ্যান্সারগুলো। কোশ্চেন নাম্বার 14। ওকে, কী বলেছে দেখে নাও, এখানে বলেছে কি আই প্লাস জে, আই প্লাস জে এবং আই প্লাস জে এবং আই মাইনাস কে, আই মাইনাস কে। ওকে, আই প্লাস জে এবং আই মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, এদের মধ্যেকার কোণ, অর্থাৎ এখানে বের করতে বলেছি কি আই প্লাস জে, এদের মধ্যবর্তী কোণ বলছে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এ ভেক্টর ধরি আর এটাকে যদি আমি বি ভেক্টর ধরি, তাহলে এখানে বলতে হবে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি, এইটা বের করতে বলে দেখে নাও। যদি আমি এটাকে এ ভেক্টর এটাকে বি ভেক্টর ধরি, তাহলে থিটা বের করতে বলেছে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি, এটা বের করতে বলেছে। অপশানগুলো দিয়ে যে কী দিয়ে দেখে নাও, অপশান এ কত ডিগ্রি বলছে দেখে নাও, অপশান এ বলেছে এখানে 60 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। খুবই সহজে আমরা বের করতে পারবো দেখে নাও। তাহলে কস ইনভার্স এর মান কত আই প্লাস জে ডট, তারপরে কী আছে দেখে নাও এ বি, বি ভেক্টর কত হচ্ছে আই মাইনাস কে। ওকে, এটা ডিভাইড বাই এর মান কত হবে রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডট রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, এটা তাহলে কস ইনভার্স আই ডট আই 1 হবে, তাহলে 1 1, তারপর দেখেন আই ডট আই জে ডট যে সবই 0 যায়, শুধু 1, উপরে শুধু 1 হবে দেখেন, বাদ বাকি সব 0, শুধু আয়ের সঙ্গে আই সেম অভিমুখ থাকলে বা সে একই যদি ভেক্টর হয়, একক ভেক্টর বা সেম ইউনিট ভেক্টর হলে তাদের মধ্যে ডট প্রোডাক্ট হবে, বাদ বাকি সব 0 হয়ে যাবে। তাহলে আই ডট আই হবে 1, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট কে 0, তাহলে 1 বাই রুট অফ এটা কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 প্লাস 1 2, তাহলে রুট 2 ইন্টু রুট 2, তাহলে কত হচ্ছে দেখে নাও কস ইনভার্স 1/2। তাহলে কস ইনভার্স 1/2 মানে হচ্ছে কি এটা কস কত ডিগ্রির মান, কস ইনভার্স কস 60 ডিগ্রি, তারপর হচ্ছে কি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি হবে, অর্থাৎ অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। দেখে না কত সহজ হয়ে গেল, ডাইরেক্ট আমরা জানি থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি, মান বসিয়ে দেবে, ডট করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আসা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো, একটি ভেক্টরকে ভালো করে বুঝে নাও, একটি ভেক্টর ধরলাম এই দিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর। ওকে, এটা 15 নম্বর কোশ্চেন, খুবই সহজ আছে, থিওরি কোশ্চেন, বুঝে নাও ভালো করে।
একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো, তাহলে -2 দিয়ে গুণ করা হলে কি অপশান এ কী বলছে, ফলে অপশান এ কী বলছে, ভেক্টর মান দ্বিগুণ হয় কিন্তু অভিমুখ একই রইল। মান দ্বিগুণ হবে কিন্তু অভিমুখ একই দিকে থাকবে। অপশান বি, ভেক্টর মান একই থাকলো কিন্তু অভিমুখ উল্টে গেল। অপশান সি দেখে নাও, ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। অপশান ডিটা দেখে নাও, ভেক্টরের মান ও অভিমুখ কোনোটি পরিবর্তন হলো না। তাহলে এখানে দেখে নাও কোনটা বলছে, দেখে নাও অপশান সি, ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। তাহলে এখানে দেখে নাও আমি যদি এর সঙ্গে 2 গুণ করতে, তাহলে এ ভেক্টরের মান ছিল, এবার নতুন যে ভেক্টর হচ্ছে এ ড্যাশ ধরলাম, এ ড্যাশ ইকুয়াল টু -2a, -2a দিয়ে গুণ করলাম। তাহলে 2 হচ্ছে মানে কি, 2 হচ্ছে ম্যাগনিটিউড, তাহলে মানটা কত হয়েছে, দ্বিগুণ হয়েছে। আর মাইনাস সাইন মানে কি, ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ যদি এ ভেক্টর এদিকে হয় তাহলে এটা -2a হবে। তার মানে দেখে নাও আগের ভেক্টর যা মান ছিল সে মানটা দ্বিগুণ হয়ে যাবে এবং অভিমুখটা কি জাস্ট অপোজিট 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তরটা অপশান এ সি হবে, ভেক্টর মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। ভেক্টরের মানটা দ্বিগুণ হলো এবং তার অভিমুখটা উল্টে গেল, তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও আজকে আমি তোমাদের 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে এর থেকে একটু বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আজকে যতগুলো আলোচনা করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।